নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিভাইন ক্রিয়েশনে আপনাদের জন্য আনা হয়েছে নতুন সিরিজ আইন আদালত। এই সিরিজে পাবেন চমৎকার সাসপেন্স ও থ্রিল। আইন আদালতে আজকের গল্প হল প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা এবং অপর্ণা সাঁতরা। এপিসোডের সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে ঈর্ষার তৃতীয় পর্ব। কে? ও, আপনি তো অ্যাডভোকেট মিস ডোনা রায়? আগে হ্যাঁ মাসিমা, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই, তাই যদি... হ্যাঁ, বেশ তো, আসুন, ভিতরে আসুন, বসুন, বলুন কি জানতে চান? আপনি তো খুব ভালো মা বলেই মনে হচ্ছে, কিন্তু ছেলেটা অমন কেন? যাকে প্রতাপবাবু কদিন হলো মারা গেছেন? প্রায় 5 বছর। ও আচ্ছা, বলুন তো, আপনার ছেলে কি ছোটবেলা থেকেই বদমেজাজি, মানে হিংসে, ক্ষোভ এগুলোকে আঁকড়ে ধরে পথ চলেছে? মানে কারোর ভালো দেখলে হিংসায় জ্বলে গিয়ে, ক্ষোভে ফেটে গিয়ে তার মারাত্মক সর্বনাশ করে দেওয়া? ঠিকই ধরেছেন, ও বরাবরই তাই করে এসেছে। ওর বাবা অনেক চেষ্টা করেছে শোধরাতে, পারেনি। ও ধর্মকে ত্যাগ করে হিংসায় ডুবে গিয়ে অধর্মকে আঁকড়ে ধরে একের পর এক অন্যায় করে চলেছে। এক কথায় বলতে পারেন ও মহাভারতের কর্ণের মতো। আচ্ছা দেখুন তো, এই সোনার লকেটটা চিনতে পারেন কি না? এতে লেখা আছে বাবু। মানে ওই... যতই হোক ছেলে তো, কিন্তু চেপে লাভ হবে না মাসিমা। বসাক জুয়েলার্স আপনাদের বাড়িতেই আমাকে পাঠিয়েছেন। এটা আপনারা ছেলেকে তৈরি করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ওর বাবা তৈরি করে দিয়েছিল, আমরা আদর করে বাবু বলে ডাকি, তাই লকেটে আমি বাবু নামটা লিখতে বলেছিলাম। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা। আপনার ছেলে শেষ কবে বাড়ি এসেছিল? আগে 5ই মে, রবিবার সকালে। আচ্ছা, বুধবার সকালে গেছে। ওই কদিনের মাঝে বাড়ি থেকে কি কোথাও গিয়েছিল, মানে দূরে কোথাও? দূরে কি জানি না, তবে 7ই মে মঙ্গলবার বিকালে কোথায় যেন গিয়েছিল। ফিরল কখন? প্রায় 9টা নাগাদ। অসংখ্য ধন্যবাদ, চলি। আসুন। আচ্ছা, আমার ছেলে যদি কিছু করে থাকে, খুব বাঁচবে তো। দেখুন মাসিমা, আমরা কে? আমরা তো নিমিত্ত মাত্র। ওর যা পাওনা তা তিনিই দেবেন, তাই ঈশ্বরকে ডাকুন। চলি। অর্ডার অর্ডার। মিস্টার ঘোষাল, মিস রয়, আপনারা আদালতের কাজ শুরু করুন। ইয়েস ইওর অনার। স্যার, আমি মৃত প্রশান্ত রায়ের হতভাগ্য পিতা শ্রদ্ধেয় ডক্টর সত্যব্রত রয় মহাশয়কে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা ডাক্তারবাবু, আপনার বাড়ি হরিদেবপুর বটতলা, তাই তো? আগে হ্যাঁ। আপনার চেম্বার বাড়ির সাথেই, আর কোথাও প্র্যাকটিস করেন? না, শুধু ওখানে। সকাল বিকাল বসার টাইম কি আছে? সকাল 8টা 12টা, সন্ধ্যা 6টা 9টা। আচ্ছা, 7 মে 2024 সন্ধ্যায় আপনি আপনার চেম্বারে বসেছিলেন? আগে হ্যাঁ। ওই দিন সন্ধ্যার পর প্রলয় তরফদার নামে কোনো পেশেন্ট কি আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। ঠিক কটা নাগাদ হবে? প্রায় 8:30টা নাগাদ। বেশ, প্রলয় তরফদার আপনার কাছে যাওয়ার পর ঠিক কি কি ঘটেছিল একটু ডিটেলসে বলুন তো। সেদিন একটি পেশেন্ট দেখে আমি
প্রেসক্রিপশন লিখতে শুরু করি, তখন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে কেমন দেখলেন? মানে কি হয়েছে ওর? না, তেমন কিছু না, যা বুঝলাম চিন্তা করে এই অবস্থা। স্বাভাবিক, ছেলে অকালে মারা গেলে মায়ের চিন্তা তো হবেই। না ডাক্তারবাবু, আমার ছেলে মারা যায়নি, ওকে কেউ খুন করেছে। পুলিশ যতই বলুক আত্মহত্যা, আমি বিশ্বাস করি না। আমি আমি খুনির ন্যায় বিচার চাই। আচ্ছা বেশ, আপনি এক কাজ করুন তো, 4-বি ঝাউতলা লেনে অ্যাডভোকেট মিস ডোনা রায়ের কাছে যান। উনি বয়সে ছেলে মানুষ, কিন্তু কাজে খুবই বিচক্ষণ এবং সাহসী। আশা করি উনি আপনার ছেলের খুনের ন্যায় বিচার অবশ্যই দেবেন। বেশ, তাই যাব ডাক্তারবাবু। ডাক্তার কাকু কেমন আছেন? কে? ও প্রলয়, এস বসো, কথা বলছি। বোতলবাবু, প্রেসক্রিপশনটা নিন, 2টো ওষুধ লিখে দিলাম, নিয়মিত খাবে। চিন্তা ভাবনা একটু কম করতে বলবেন, কেমন? আচ্ছা ডাক্তারবাবু, আসছি। আসুন, চলো, আস্তে আস্তে। সাবধানে পা ফেলো, পড়ে যাবে যে। বলো প্রলয়। এ কি, মাথাটা ঘুরে গেল কেন? না না, যেন ঘরটা ঘুরে যাচ্ছে। ও ও কি বাইরেও তো ঝড় উঠলো যে। ডাক্তার কাকু, আপনার কি শরীর খারাপ করছে? না না না, ঠিক আছে। এই রে, অতুলবাবু প্রেসক্রিপশনটা ফেলে গেল। যাকে, বলো প্রলয়, কেমন আছো? মা কেমন আছে? ভালো, মা এখন ভালোই আছে। তুমি তো প্রশান্তর ক্লাসমেট ছিলে, একেবারে কিন্ডারগার্টেন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এমনকি একই অফিসে চাকরিও করছো। বোধহয় আলাদা কোয়ার্টারে থাকো, তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাছাড়া আপনাদের বাড়িতে অনেকবার এসেছি প্রশান্তর কাছে নোট নিতে। হ্যাঁ হ্যাঁ, ও তোমাকে খুব ভালোবাসে, তাই বরাবরই তোমাকে হেল্প করে এসেছে। তা বাড়ি এলে কবে? রবিবার। ও, প্রশান্ত আজ বিকালে ফোন করেছিল, ও আগামীকাল আসবে, 1 সপ্তাহ থাকবে। ভালোই হ্যাঁ ডাক্তার কাকু, গতকাল আর আজ আমার শরীরটা খুব খারাপ ছিল, পায়খানা, বমি, পেটের যন্ত্রণা, অফিস যেতে পারিনি। তাই আপনার কাছে এসেছি, আগামীকাল জয়েন করব, যদি একটা সার্টিফিকেট লিখে দেন। দেখি, এদিকে দেখি, শ্বাস নাও, জোরে, আরও জোরে, জিভটা দেখি। কই, দেখে তো অসুস্থ ছিল মনে হচ্ছে না। তাছাড়া ইললিগ্যাল সার্টিফিকেট আমি লিখি না, তুমি বরং ক্যাজুয়াল লিভ লিখিয়ে নাও। না ডাক্তার কাকু, আর সিএল পাবো না, 2 দিন অ্যাবসেন্ট হলে আমার চাকরি চলে যাবে। অমন চাকরি করো কেন? করো না, ছেড়ে দাও, অন্য জায়গায় চেষ্টা করো, যাও, বাড়ি যাও। না ডাক্তার কাকু, আমি আপনার পায়ে পড়ি, আমাকে সার্টিফিকেটটা দিন। আরে আরে, এ কী করছো? পায়ে ধরছো কেন? ছাড়ো ছাড়ো। আচ্ছা বসো, দেখছি। নেহাত তোমার বাবা আমার বন্ধু ছিল, আর তুমিও ছেলের বন্ধু। কবে যেন বললে? 6 আর 7 তারিখ, 2 দিন। ঠিক আছে, বসো, লিখে দিচ্ছি। তারপর আপনি সার্টিফিকেট লিখে দিলেন, তাই তো? হ্যাঁ, লিখেছিলাম। ঠিক আছে, আমি সার্টিফিকেটটা পড়ে শোনাচ্ছি। This is to certify that Sri Proloy Torofdar has been suffering from acute diarrhea. He was under my treatment from 6th to 7th May 2024. Patient was advised to take complete rest. Now fit to resume his duty. বলুন ডাক্তারবাবু, সার্টিফিকেটে এই লেখাগুলোই ছিল তো? লেটার প্যাডটা হাতে নিয়ে একটু দেখুন তো, এটা আপনারই হাতের লেখা কিনা।
আগে হ্যাঁ, এটা আমারই হাতের লেখা। এই সার্টিফিকেট আমিই লিখেছি। তবে লেখার শেষে সিগনেচার করার আগেই আমি সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফিরলো তখন আপনি কোথায়? আগে নার্সিং হোমে। না, আপনার কাজকে আমি শ্রদ্ধা করি, আপনাকে মেয়ের মতো স্নেহ করি, তাই বলছি আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। আমার যাওয়ার কথা, তার জায়গায় ছেলে। এই যে কিছুতেই মানতে পারছি না মা, যে কোনো সন্তান, ছেলে মেয়ে যেই হোক, ওরা যে বাবার কাছে হৃৎপিণ্ড। ও যে আমার হীরের টুকরো, ও যে আমার অমূল্য রত্ন, ও যে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। ওকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম আগামী দিনে আমার ছেলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজমান করবে, তখন আনন্দে বুকটা আমার ভরে উঠবে। না না, আমি কাঁদবো না। ওই দেখো আমার ছেলে এক অসাধারণ কাজের জন্য ভারতরত্ন পুরস্কার পেয়েছে। আয় খোকা, আয় বুকে আয়। ওই দেখ, তোর মা তোর জন্যে ক্ষীর তৈরি করে বসে আছে। দেখ, তোকে তোকে খাওয়াবে। আয় বাবা, আয় বাবা, আয়। না না না, সে তো চলে গেছে। প্রতিমা চলে গেছে, প্রশান্ত চলে গেছে। আমি মহা পাপী। না না প্রতিমা, কেউ না জানলেও তুমি তো জানো, সারা জীবন আমি তো ধর্মের পথে চলেছি, সত্যের পথে চলেছি। তবু জানো প্রতিমা, খোকা চলে যাওয়ার পর থেকে আজ আমি 8 দিন আমি একটু ঘুমোতে পারিনি। তাই আমি তোমাদের করজোড়ে মিনতি করছি, আমাকে একবারটি নিয়ে চলো। আমি তোমাদের কোলে মাথা রেখে ঘুমোতে চাই। আমি খোকার কোলে মাথা রেখে ঘুমোতে চাই। ডাক্তারবাবু, আপনি শান্ত হন। যান, আপনারা ওনাকে নিয়ে গিয়ে বসান। ইয়োর অনার, এবার আমার পরের সাক্ষী। অবজেকশন ইওর অনার, মিস ডোনা রায় অহেতুক টাইম পাস করছেন। প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ঈর্ষার পরবর্তী এবং অন্তিম পর্বে। ধন্যবাদ।